আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে আপনি আদালতে গিয়ে তারিখে আদালতে গিয়ে আপনি হয়রানি হচ্ছেন নাকি। যদি এরকম ধরনের হয়রানি হয়ে থাকেন তাহলে অন্য কোনো বিকল্প উপায় আছে কি না যে আপনি আদালতে না গিয়ে আপনার মামলা এবং মোকদ্দমা আপনি অংশগ্রহণ করতে পারবেন, সেই বিষয়ে একটি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আমরা আসলে দেখতে পাই যে অনেক আসামি বা অনেক লোক বিভিন্ন দৌড়ে থাকে এবং বিভিন্ন কামের তাগিদায় ওনারা আদালতে প্রত্যেক তারিখে আসা অসুবিধা অনুভব করে। তাহলে এরকম যদি কারো অসুবিধা মনে করেন তাহলে আপনি আদালতে না গিয়ে আপনি বাড়ি থেকেই বা আপনার বাসায় থেকেই কি আদালতের কামকাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন কি না সেই বিষয়ে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ফেসবুক পেজে থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউবে থেকে দেখছেন তাহলে ইউটিউবের আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যিনারা ইতিমধ্যে ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন যে ভারতে 1 জুলাই 2024 সাল থেকে সারা ভারতবর্ষে নতুন আইন প্রবর্তন হচ্ছে। আগে 3টি আইন ছিল, ভারতীয় দণ্ডবিধি আইন, তারপর ফৌজদারি কার্যবিধি আইন এবং ভারতীয় সাক্ষ্য আইন। এই 3টি আইনকে এখন বাতিল করা হয়েছে। বাতিল করে 3টি নতুন আইন আনানো হচ্ছে এবং তার ভিতর একটি গুরুত্বপূর্ণ আইন হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এটা হচ্ছে কি একটি নতুন আইন। গতিকে এই আইনে একটি নতুন বিষয় উল্লেখ করা হয়েছে। যদি কোনো আসামি বা যদি কোনো লোকেরা বা বাদী পক্ষরা যদি আদালতে আসার জন্য অসুবিধা অনুভব করেছেন এবং আদালতে তারিখে আসতে পারছেন না, তাদের জন্য বিকল্প একটি ব্যবস্থা করা হয়েছে। যে বিকল্প ব্যবস্থাটির দ্বারা কোনো পার্টি এবং কোনো বাদী এবং লোকেরা আদালতে না গিয়েও আদালতের কামকাজে অংশগ্রহণ করতে পারবেন। এখানে বলা হয়েছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এটা হচ্ছে কি নতুন আইন এবং এই আইনের পুরোনো আইনটি ছিল সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড, ভারতীয় ফৌজদারি কার্যবিধি। সেটা ছিল কি পুরোনো আইন। এই পুরোনো আইনটাকে বাতিল করে নতুন আইন বানানো হচ্ছে ভারতীয় BNSS, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এটা মনে রাখবেন। এবং এই নতুন আইনটি বলবৎ হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে 1 জুলাই 2024 সালের 1 জুলাই থেকে সারা ভারতবর্ষে সেটা কি বলবৎ হয়ে গেছে। এবং এই আইনে নতুন আইনে কিছু সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বিচার ও আইনি কামকাজে অংশগ্রহণ করতে চান বাড়িতে বসে এবং কোর্টে বা আদালতে না এসে, তাহলে সে বৈদ্যুতিকভাবে ইলেকট্রনিক কমিউনিকেশন ডিজিটালি সেই ব্যক্তি আইনি কামকাজ ও বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। সেটা কি বলা হয়েছে, ডিজিটালি অডিও ভিডিও পদ্ধতি, ডিজিটাল সিস্টেম, অডিও ভিডিও ইলেকট্রনিক মোড অর কমিউনিকেশন। যদি আপনি আদালতে আসতে অসুবিধা অনুভব করেছেন এবং আপনি আদালতে না এসে এবং আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি এবং আপনার আইনজীবী ইলেকট্রনিক মোড, বৈদ্যুতিকভাবে ইলেকট্রনিক কমিউনিকেশন এবং ডিজিটালি আপনি বিচার ও আইনি কামকাজে অংশগ্রহণ করতে পারবেন। এখানে 2 নম্বর বলা হয়েছে সামন অ্যান্ড ওয়ারেন্ট জারি, তারপর সেবা ও জারিকরণ। যদি পুলিশে আপনাকে মোবাইল ফোনের জরিয়তে আপনাকে সুমন দিল এবং আপনাকে ওয়ারেন্ট নোটিশটা আপনার যদি মোবাইলে আপনাকে সেন্ড করে দেয় এবং তারপর জারিকরণ আপনার সহি নিয়ে সেটা যদি পুলিশে ইলেকট্রনিক মোডের জরিয়তে যদি আদালতে প্রেরণ করে দেয়, তাহলে কিন্তু সেটা আপনি কিন্তু সুমনটা
মানে সমনটা যে আপনি পেয়েছেন সেটা কিন্তু আদালত থেকে সেটা মনে করবেন। এবং পুলিশে যদি আদালতে এসে বলে যে আমি অমুক আসামিকে বা বাদী এবং বিবাদী বা সাক্ষীগণকে আমি ইলেকট্রনিক কমিউনিকেশন মোবাইলের জড়িয়তে এবং ইমেইল বা ইলেকট্রনিক কমিউনিকেশন অথবা আপনাকে যদি ফোন করেও বলে যে আগামীকালকে আপনার আদালতের তারিখ আছে, তাহলে আপনাকে আসার জন্য আমি বাই টেলিফোনে আপনাকে জানালাম, এরকমভাবে যদি আপনাকে পুলিশে জানায়, তাহলে কিন্তু সেটা আদালতে ভাববে যে আপনি নোটিশ পেয়েছেন, আপনি সুমন পেয়েছেন, এই কথা কিন্তু আদালতে মেনে নিবে। এবং আপনি আদালতে আসতে পারছেন না, আপনি যদি অডিও ভিডিও ইলেকট্রনিক কমিউনিকেশনের জড়িয়তে যদি আদালতকে জানান, সেটাও কিন্তু আদালত গ্রহণ করবে। তারপর এখানে বলা হয়েছে তদন্ত প্রক্রিয়া, ইনভেস্টিগেশন প্রসেস। এখন পুলিশ বা আদালতে সমস্ত কামকাজ ইলেকট্রনিক মোডের জড়িয়তে করবে। তারপর বাদী এবং সাক্ষীর জবানবন্দি, আমরা যাকে আইনি ভাষায় বলি ইনিশিয়াল ডিপোজিশন। যদি একজন বাদী আদালতে একটি মামলা দায়ের করলো এবং মামলা দায়ের করার পর মহামান্য আদালত থেকে বাদী এবং বাদীর সাক্ষীকে কি করে মানে হোতপোস করে জিজ্ঞাসা করেন, এবং এইরকম ধরনের কেস ফাইলিং এবং বাদীর জবানবন্দি এবং সাক্ষীর জবানবন্দি ইত্যাদিগুলো ইলেকট্রনিক মোড বৈদ্যুতিকভাবে ডিজিটালি কিন্তু হবে, অডিও ভিডিও ইলেকট্রনিক সিস্টেমের জড়িয়তে হবে। এবং আপনার আসামির উকিলে যদি সেটা যদি ডিজিটালিও যদি আসামি বা সাক্ষীগণকে যদি জেরা করে, সেটাও কিন্তু হয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে উচ্চ ন্যায়ালয় এবং জেলা আদালত। এখানে বলা হয়েছে যে হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের সমস্ত মামলার কামকাজ এই ডিজিটালি এবং বৈদ্যুতিকভাবে অথবা ইলেকট্রনিক মোড ও কমিউনিকেশনের জড়িয়তে হবে। তারপর আপিল শুনানি এবং হাইকোর্ট এবং জেলা আদালতে যেগুলো আপিলের হিয়ারিং হবে আইনজীবী এবং জাজের মধ্যে, সেগুলো কিন্তু আপিল হিয়ারিং সেই ইলেকট্রনিক মোড ও কমিউনিকেশনের জড়িয়তে সেটা কিন্তু বর্তমান করা যাবে। এই নতুন পদ্ধতিটা বলা হয়েছে ধারা 530 BNS ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেকশন 530 এই সমস্ত বিষয় বলা হয়েছে। এবং 530 এবং এই ইলেকট্রনিক কমিউনিকেশনের জড়িয়তে আপিল এবং বিচার প্রক্রিয়া এবং ট্রায়াল যে আসলে আদালতে হবে এবং কেউ অংশগ্রহণ করতে পারে, সেটা কিন্তু নতুন প্রভিজন, নতুন সিস্টেম, এই নতুন আইনে কিন্তু সেটা সংযোজন করা হয়েছে। এবং পুরনো CRPC ক্রিমিনাল প্রসিডিউর কোড সেটা কিন্তু এই সিস্টেম এবং এই নতুন ধারাটি ছিল না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।